রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ। এক, যে দরজায় সালাম দিয়ে ঢোকে, তার জিম্মেদার কে? আল্লাহ। তা আপনার দরজায় না তো সালাম দিবেন কোথায়? তা আল্লাহ জিম্মেদার হবে কেমনে? 2, যে সালাত আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়েছে, বাসায় ফিরে আসা পর্যন্ত তার জিম্মেদার আল্লাহ। 3, যে যুদ্ধের পথে বের হয়েছে, জেহাদের পথে, বাড়িতে ফিরে আসা পর্যন্ত জিম্মেদার আল্লাহ। যদি মারা যায় জান্নাত, জিম্মেদার আল্লাহ। যদি ফিরে আসে অনেক বড় সফলতা। সালাম দিয়ে ঢুকবে বাড়িতে, যতক্ষণ আছে জিম্মেদার আল্লাহ। যদি বেঁচে থাকে অনেক ভালো, যদি মরে যাই তাহলে পাপ ক্ষমা, ও তো আল্লাহ জিম্মেদার। তো সালাম দিয়ে যে ঢুকবেন, তো বাড়ির দরজায় তো নাই, সালাম দিবেন কোথায়? ভুল হিসাব। আগামীকাল সন্ধ্যা হতে হতে বাড়ির চতুর্দিক ঘেরবেন, একটা দরজা রাখবেন, ইট দিয়ে হোক, চটছালা দিয়ে হোক, একটা কিছু দিয়ে হোক, সবাই সালাম দিয়ে ঢুকবেন। আপনি বাধ্য। চাঁপাই নবগঞ্জের ভাষায় আদেশ, আপনাকে তো সালাম দিয়ে ঢুকতে হবে, আপনার বাপকে ঢুকতে হবে। মানে সালাম দিয়েই বাড়িতে ঢুকতে হবে, এটা আদেশ। নেতারা কথা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, জনগণের নেতৃত্ব দিবে ওই এমপি মন্ত্রী, ও মানুষকে সালাম দিতে জানে না। আল্লাহ রাসূল বলছেন সালাম ও কাবলাল কালামে, কথা বলার পূর্বে সালাম, হাদিস সহিহ। আল্লাহ রাসূল বলছেন যে মান কাল্লামা বিগাইরি সালামিন ফালা তুজিবহু, কেউ যদি সালাম ছাড়াই কথা বলে, যখনই বিসমিল্লাহির রহমানির রহিম বলে কথা শুরু করলো, তখন মানুষের উচিত হবে হেঁটে চলে যাওয়া। কেন? ও আল্লাহ রাসূল বলছেন যে তার উত্তর নেই। ও কথা বলা শুরু করলো কেন? সালাম ছাড়া। সালাম ছাড়া কথা বলা শুরু করাই অপরাধ। নিজের মুসলমানের পরিচয় দিতে পারেনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এক খেলে চেয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতের দরজা 8টি, তার একটা দরজার নাম রায়ান, মানে পানি পান করলে আর কোনোদিন পিপাসিত হবে না, তার নাম রায়ান। এজা দাখালা আখিরুহুম উগলিকা, যখন শেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তখন এই দরজা বন্ধ করা হবে। কথাটি আরো স্পষ্ট করে বলি, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে তখন ফেরেশতাগণ ডাকবেন, আসো, যারা দান করেছে এই দরজা দিয়ে আসো, যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে আসো, যারা হজ করেছে এই দরজা দিয়ে আসো, যারা সিয়াম পালন করেছে এই দরজা দিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, বিচারের মাঠে এমন কোনো ব্যক্তি হবে যাকে সব দরজা থেকেই ডাকা হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তার মধ্যে। যেটা মূল কথা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, তখনও বাকিগুলো খোলা আছে। তার মানে হজ করে সালাত আদায়ের দরজা দিয়ে ঢুকতে পাবে, সালাত আদায় করে হজের দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম ছাড়া এ দরজা দিয়ে কেউ ঢুকতে পাবে না। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম দামি ইবাদত হলো সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসওম ফাইনাল্লাহ মিসলাহু, উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম আর এটা হলো সালাত। কেউ যদি বলে সালাত সিয়ামের মতো তাহলে ভুল হবে। এটা হলো সিয়াম, এটা হলো হজ। কেউ যদি বলে হজ সিয়ামের মতো তাহলে ভুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবাদতের জগতে
সিয়ামের মতো কোনো ইবাদত নেই। ধৈর্যের পরিচয় দাও। কি করবা? ধৈর্যের পরিচয় দাও, কিছুক্ষণ অপেক্ষা করো। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমামা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ইদরা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। তাহলে হজ সিয়ামের সমপর্যায়ের নয়, তাহলে যাকাত সিয়ামের সমপর্যায়ের নয়, দান খায়রাত সিয়ামের সমপর্যায়ের নয়। এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। অতএব ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন এবং সিয়াম বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। মনে রাখা ভালো হবে, চারটা জিনিস বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। এক, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হবে, যার কারণে ভুলেও কোনো দিন তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না। তাসবিহ দানায় তাসবিহ গণনা করা বিদাত। তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে না। কোনো মুরব্বী যদি বলেন, আব্দুর রাজ্জাক সাহেব আমি বয়স্ক মানুষ, আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয়, ঠিক আছে, আপনার মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবুও নেকি পাবেন। কেন? এটাই রাসূলের পদ্ধতি। আঙ্গুলেই তাসবিহ গণনা করবেন, বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে। দুই, কালো পাথর হাজরে আসওয়াদ, যদি টাকা বৈধ হয়, বৈধ টাকা দিয়ে হজ করেন, তাহলে কালো পাথর বিচারের মাঠে কথা বলবে। তিন, কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, বিশেষভাবে সূরা বাকারা, বিশেষভাবে সূরা আল ইমরান, বিশেষভাবে সূরা মুলক। সূরা মুলক, চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি নেই। এক, নিয়মিত রাতে সূরা মুলক পড়ে যে। দুই, পেট ব্যথায় মারা যায় যে। তিন, জুমার দিন মারা যায় যে। চার, শহীদ হয় যে। দেখি সিরিয়াল দেন তো দেখি, যাদের কবরের শাস্তি হবে না। এক, সূরা মুলক রাতে পড়ে যে 30 আয়াত। দুই, পেটের ব্যথায় মারা যায় যে। তিন, জুমার দিন মারা যায় যে। বৃহস্পতিবারের দিন যে সূর্য ডুবে গেছে, অর্থাৎ আজকে যে সূর্য ডুবেছে তখন থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, এবং না গত বৃহস্পতিবার, আজ সারাদিন চলছে। আজকে সূর্য যখন ডুবেছে তখন বন্ধ হয়ে গেছে। সারাদিন সারা রাত জুমার অন্তর্ভুক্ত। যেমনই জুমার দিন সূর্য ডুবে গেছে তেমন শেষ হয়ে গেছে। চালু হয়েছিল কখন বলেন তো? বৃহস্পতিবার দিন যে রাতে চালু হয়েছিল, সারা রাত থেকেছে। জুমার দিন সারা দিন থেকেছে। এই সময়ে মারা গেলে তার কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চার, শহীদ হয় যে, তার কবরের শাস্তি হবে না। একটু বাড়ির দিকে যাবেন আর বলতে থাকবেন। আরো দু তিনটা কথা আছে, বাড়ির দিকে যাবেন আর বলতে থাকবেন। মোবাইলের অবস্থা দেখবেন না। মোবাইল আপনার ক্ষতি করেছে, আরো করবে, তার প্রতীক্ষমান হয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিয়াম বিচারের মাঠে কথা বলবে। সিয়াম বলবে প্রতিপালক, রব্বি মানাতাহু তাওমা শাহওয়াতা ফাসাফিনি ফিহি, লোকটাকে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি। লোকটাকে আমি দিনে খেতে দিনি,
মন মতো চলতে দিনি, তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। সিয়াম কথা বলবে, তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জি। আদম সন্তানের সব নেকি 10 লেখা হয়, বাড়তে বাড়তে 700, আরো আরো আরো। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইল্লা সাওমা, তবে সিয়াম, ফাইনাহু বি, সিয়াম আমার জন্য, ওয়ানা আজিজি বিহি, সিয়ামের প্রতিদান আমি দিব, বলে আজিদি ইয়াদা শাহওয়াতু ওয়া তামাহু, আমার কারণে তো সে দুটো জিনিস ছেড়ে দিয়েছে, এক দিনে খায়নি, দুই প্রবৃত্তি মেনে চলেনি। প্রবৃত্তি কাকে বলে? দাড়ি প্রত্যেকদিন চাচে যে সে প্রবৃত্তিকে মেনে চলে, দেখি মানে কিনা, কাল থেকে দাড়ি ছাড়বে না, তখন বুঝবো যে ও আর প্রবৃত্তিকে মানে না। প্রবৃত্তি কি জিনিস? ওর 5 পয়সা দাম দিলে দাড়ি যেভাবে আছে সেভাবে, টাকনোর নিচে প্যান্ট পরবে না, যদি আছে বা যায় তাহলে বুঝতে হবে ও প্রবৃত্তিকে মেনে চলে। তার মানে ও রোজা থাকে, সিয়াম থাকে না। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। মিথ্যে কথায় ব্যবসা করে যে, দাগাবাজি করে যে, জুয়াচুরি করে যে, চাঁদাবাজি করে যে, মানুষকে জেল হাজতে দেয় যে, বদনাম করে যে, গীবত করে যে, মানুষকে অপমান খাটো করে যে, সে রোজা থাকে, সিয়াম থাকে না। সে রোজা থাকে, সিয়াম থাকে না। সে রোজা থাকে, সিয়াম থাকে না। সে মনের প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহ বলছেন, আমি তাকে নিজ হাতে প্রতিদান দিব। কেন? আমার কারণেই তো প্রবৃত্তি ছেড়ে দিয়েছে। আমার কারণেই তো মেয়েটা দেবরের সাথে কথা বলে না, মোবাইলে কারোর সাথে কথা বলে না, প্রবৃত্তি ছেড়ে দিয়েছে। আমার কারণেই তো মেয়েটা নখ কেটে ছোট করে রেখেছে, নখে নেইল পালিশ দেয় না। আমার কারণেই তো সে পুরুষের পোশাক পরে না। যেসব নারী পুরুষের পোশাক পরে, ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ। যারা নখ বড় রাখে ওদের উপরে অভিশাপ, যারা নখে নেইল পালিশ দেয় তাদের উপরে অভিশাপ। তারা মনের অনুসরণ করে, তারা জাহান্নামে যাবে। তারা রোজা থাকে, সিয়াম থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজবাতিন নার বিশহুয়াত, হজবাতিল জান্নাত বিল মাকারিহ। একটু পানি দিয়ে, জাহান্নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, জাহান্নামকে ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে, আর জান্নাতকে ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে। জান্নাতকে ঘেরা আছে ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, ক্লেশ, অনেক কিছু দিয়ে জান্নাতকে ঘেরা আছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, আমি তাকে নিজ হাতে প্রতিদান দিব, এই জন্য যে আমার কারণে খাদ্য ছেড়ে দিয়েছে, আমার কারণে প্রবৃত্তি ছেড়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নফল সিয়াম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মদিনায় আসলেন, দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। আল্লাহর নবী বললেন, মদিনার ইহুদি, তোমরা 10 তারিখে সিয়াম থাকো কেন? মদিনার ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীম, এইটা হচ্ছে বড় দিন। এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। তাই মূসা শুকরিয়া হিসাবে সিয়াম থেকেছিলেন। নাহানু নাসুমু শুকরান, আমরাও শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করি।
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আওলা ওয়া হাক্ক মিনকুম বিহি, আমি তোমাদের চেয়ে মুসার সুন্নতের ব্যাপারে শুকরিয়া আদায় করতে বেশি হক রাখি। মুসা আল্লাহর শুকরিয়া আদায়ে মুহররমের 10 তারিখে সিয়াম থেকেছে, আমিও থাকলাম। তিনি সিয়াম থাকলেন, সিয়ামের জন্য আদেশ করে দিলেন। জনগণ বলল, আল্লাহর নবী, আপনি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করেন, আর আপনি বলছেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে হবে। মুহররমের 10 তারিখে সিয়াম থাকে ইহুদি, মুহররমের 10 তারিখে সিয়াম থাকে খ্রিস্টান। তখন আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাইন বাকাইতু আও লাইন বাকিতু সানাতাল কাবেলা লা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। মুহররমের 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে মুহররমের 2 দিন নফল সিয়াম রাখার জন্য বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সিয়ামে আশুরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যদি রমজান মাসে সিয়াম থাকে, তারপরে প্রতি মাসে 3 দিন থাকে, 13, 14, 15, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। একটু খেয়াল করবেন, 13, 14, 15 সিয়াম থাকতে হবে প্রতি মাসে, আগে থেকেই জানেন। কোনো কারণে যদি 16, 18, 20 হয়ে যায় কোনো সমস্যা নেই। মহিলার হায়েজের কারণে মাসের চাঁদের যে কোনো দিন হলেই হবে, যে কোনো দিন হলেই হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের সিয়াম থাকলো এবং শাওয়ালের 6টা সিয়াম থাকলো, সে সারা বছর সিয়াম পালন করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের পাপ নেকি বৃহস্পতিবার, সোমবার আল্লাহর দরবারে পেশ করা হয়। আমার মন চাই, আমার যখন রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হবে, আল্লাহ দেখুক আমিও সিয়াম আছি। আল্লাহ, তুমি আমার রিপোর্ট দেখো সিয়াম অবস্থায়। এই জন্য আল্লাহর নবী বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে শাবান মাসে সিয়াম পালন করতে দেখি খুব বেশি। আমি বললাম, আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম করেন কেন? আল্লাহ রাসূল বললেন, দেখো, রজব এবং রমজানের মাসের মধ্যে একটি মাস শাবান মাস, যেই মাসে মানুষ বেখিয়াল থাকে। এই মাসে মানুষের বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মন চাই বাৎসরিক রিপোর্ট আল্লাহ আমার দেখুক। এই জন্য আমি বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করার জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে শাবান মাসে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই, 15ই শাবান সিয়াম থেকে প্রতারণার মধ্যে পড়বেন না। অবশ্যই রাসূলের সুন্নাতের অনুসরণ করত আল্লাহকে সন্তুষ্ট করার আশায় আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রমজান এবং শাবান সিয়াম থাকতেন।
আমি আপনাদেরকে নফল সিয়াম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজ থেকেই শাবান মাসের সিয়াম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। সম্ভবপর শাবান মাসের সিয়াম আরম্ভ করুন, 10টা 15টা 20টা যার যতটুকু সম্ভব হয়। সকল দিনই ভাই বোনকে নফল সিয়ামের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমাদের লেখা বই পুস্তকগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমরা আবারও 27 তারিখ আসব। কুমিল্লা কোন জায়গায় যেন, সেখানে কোটবাড়ি, সেখানে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি ঘোষণা শুনে প্রথম কনফারেন্স কুমিল্লা কোটবাড়ি উপস্থিত থাকবে নন্দনপুর কোটবাড়ি বিশ্বরোড কুমিল্লা। উপস্থিত থাকবেন আলোচনা করবেন শাহ আব্দুল রাজ্জাক ইউসুফ এবং ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইন আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক। মানুষ প্রশ্ন তো আছে না, মানুষ মারা গেলে কেউ যদি জানাজা না পায়, পরে লাশ মাটি দেওয়ার পরে জানাজা পড়া যাবে কি? তখন কবরটা সামনে করে জানাজা পড়ে নিবে। বুখারী মুসলিম। হ্যাঁ, কবরস্থানে গিয়ে কবরস্থানের এক পাশে জানাজা পড়ে নিবে। জনাব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে নামাজ দেওয়া হয়েছিল, তাহলে অন্য নবীদেরকেও মেরাজে নিয়ে নামাজ দেওয়া হয়েছিল কি? অন্য নবীর কোনো কথা হাদিসে নেই। অন্য নবীকে কিভাবে নামাজ দেওয়া হয়েছিল তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেননি। তবে সহিহ হাদিসে এসেছে তারা নামাজ পড়তেন এশা ব্যতীত, এশার সালাত ব্যতীত তারা সালাত আদায় করতেন। পদ্ধতি কি ছিল, কিভাবে এসেছিল তার বিবরণ দেওয়া হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় কোনো এক সাহাবী হাদিস লেখার অনুমতি চাইছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেয় নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 223 বছর পর হাদিস লেখা হয়, তাহলে হাদিস লেখার অনুমতি কে দিল? তুমি পড়াশোনা না জেনে এটা লিখলে কেন? বা তোমাকে কে লিখতে বললো? বকাঠে ছেলে। কত হাদিস আছে আল্লাহ রাসূল নিজে লিখতে বলছেন হাদিস। এই যে আব্দুল্লাহর বই কিনো, আমরা হাদিস মানতে বাধ্য। আছে, গাড়িতে আছে, আব্দুল্লাহর বই কিনো, হাদিস মানতে বাধ্য। যারা সজল যে বলছে যে আব্দুল্লাহর কাছে পরাজয় বরণ করেছে, ওই যে সজল লন্ডনে থাকে না, রোশন সজল না কি যেন ওর নাম, বলছে শুধু কোরআন মানতে হবে। কোরআন যে মানতে হবে তার প্রমাণ কি? কে বলল কোরআন মানতে হবে? কোরআন তো অনেকদিন পরে লিখা হয়েছে, ছাপা হয়েছে। কোরআন মানতে হবে তার প্রমাণ কি? আল্লাহ বলছেন ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি কাসীরা। বহু মানুষকে আল্লাহ কোরআন দিয়ে ভ্রান্ত করেন, কোরআন দিয়ে হেদায়েত করেন। এই শ্রেণীর মানুষদের পাপ নেকি ওজন হবে না। যারা এগুলো বলে সজলের মতো। আল্লাহর নবী হাদিস লিখতে বলেছেন, সাহাবীগণ ধরে রেখেছেন, লিখে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে উমর লিখতেন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুখস্থ করতেন।
শায়েখ কবরে নাকি মুনকার নাকির ফেরেশতা আসবে সওয়াল জবাব নেওয়ার জন্য। কোরআনে নাকি মুনকার নাকির ফেরেশতার নাম নেই। কোরআনে আছে কেরামান কাতেবিন, সম্মানিত লেখক, আর হাদিসে তাদের নাম উল্লেখ হয়েছে। তার মানে তুমিও মনে হয় সজলের বন্ধু হতে পারো। তোমার পাপ নাকি ওজন হবে না যদি এই আকীদা থাকে, তাহলে তোমার মুখ এবং হাত ধরে তোমাকে একবারে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বেকুফ, জায়গা পাও না। তোমার নেতাকে বলে দাও আব্দুর রাজ্জাক আপনার ব্যাপারে এভাবে বলেছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। জনাব, কোরআনে আছে হায়াত দুইবার, মৃত্যু দুইবার। তাহলে কবরে যদি জিন্দা করে সওয়াল জবাব নেওয়া হয়, তাহলে হায়াত আবার মৃত্যু কতবার হয়? তুমি গুনে দেখো কতবার হয়। একবার এ ছিল, শুক্রকীট ছিল, তখন মরা ছিল, জীবিত হয়ে দুনিয়া এসেছে, একবার জীবিত হয়েছে, আবার মারা যাবে, মারা গেছে, আবার জীবিত হয়ে উঠবে। তাই আল্লাহ কোরআনে বলেছেন দুবার মরা, দুবার জীবিত হও। জনাব, মানুষ মৃত্যুর পর থেকে জান্নাত জাহান্নাম এর ফায়সালা দেওয়া হয় নাকি? হাসরের মাঠে বিচারের পর জান্নাত জাহান্নামের ফায়সালা দেওয়া হয়। ফায়সালা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে দেওয়া হয়েছে। ওইটা তার তাকদির অনুযায়ী তার গতিবিধিতে বাস্তবায়ন হবে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে 4টে জিনিস লেখা আছে, হায়াতাহা ও মৌতাহা ও রিজকাহা ও মাসায়বা। তার জীবন, তার মরণ, তার রুজি, তার রোগ ব্যাধি। এই জন্য তো আমি করোনা মানিনি। সারা দুনিয়া যদি একদিকে হয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করোনা মানব না। কিয়ামত পর্যন্ত যদি আর কোনো দিন কাবা ঘরে পরস্পর না দাঁড়ায় পায়ে পা মিলিয়ে, আমি বলবো না যে এটা জায়েজ। কেন? ফাঁকা ফাঁকা করে 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে। তার চেয়ে করলেন আমি বেশি বুঝলে তাহলে তো উল্টা হয়ে গেল। আমরা ওরকম ধর্ম মানি না। আমাদের নাম মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা বিশ্বাস করি আল্লাহ আছে, আমরা বিশ্বাস করি আমাদের নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এভাবেই সাক্ষ্য দিয়েছি। আমরা বিশ্বাস করি মানুষের মরণ হবে, কবরের শাস্তি হবে, কবরে ভালো থাকবে, পুনরায় জীবিত হবে, ভাগ্য আছে, জাহান্নাম জান্নাত আছে। আমরা এভাবে বিশ্বাস করি, এভাবেই মরতে রাজি। তুমি তোমার মতো মরগা তাতে আসে যায় না। আমরা কোনভাবে মরতে চাই? আল্লাহ, সেটা আমরা বিশ্বাসী যে আল্লাহ আছেন। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের মরণ হবে, কবরে শাস্তি সুবিধা আছে, বিচারের মাঠে মানুষ উঠবে, মানুষের পাপ নেকি ওজন হবে, জাহান্নাম জান্নাত আছে। আমরা এভাবে বিশ্বাস করি, এভাবে বিশ্বাস করব। দেহে শ্বাস থাকাকালীন পৃথিবীর কোনো সমস্যা আসলেও এখান থেকে ফিরে যাব না ইনশাআল্লাহ। এইভাবে আমরা ভাগ্যকে বিশ্বাস করি, এইভাবে আমরা আল্লাহকে মেনে চলি। যা হবে হবে, আমরা এটা মেনে নিয়েছি, এরই উপরে থাকবো ইনশাআল্লাহ। জি জনাব, আল্লাহ সকল আকারের স্রষ্টা, আল্লাহ নিজের নিরাকার। এই কথাটি এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন। আমি কারোর নাম বলতে চাই না। আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার আকৃতি আছে। আমরা কোরআন হাদিসে তার যেভাবে আকার আকৃতির কথা এসেছে সেভাবে মানি। তোমার চলে না, তুমি মানিও না। আমি কারোর নাম নিয়ে কথা বলতে রাজি নই। আপনাকে বলতে হতো জনৈক আলেম বলেছে, তাহলে আমি খুশি হতাম। আমার জীবনে আমি কোনোদিন কারো প্রতিশোধ নেব না। সে আমার যা বলবে বলবে, গালি দিয়ে ভরে ফেলে দিল,
আমার জীবনে আমি কোনোদিন কারো বদনাম করব না, এটা আমার ত্যাগ। ইনশাআল্লাহ যা হবে হবে, কি হবে আমি চিন্তা করি না, যা হবে হবে। মানুষের বদনাম করব না, আমাকে গালি দিয়ে ভরে ফেলে দিলেও। বিমা ও ব্যাংকে জব করা যাবে কি, যে না চাকরি করা যাবে না। বিমা ব্যাংক এগুলো সব সুদ। চলন্ত বাজারে যদি 100 টাকা দিয়ে কিনেছে 500 টাকা দিয়ে হয়, 1000 টাকা দিয়ে তবু যায়, যদি প্রতারণা না হয় কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল একজন সাহাবীকে বললেন যে কুরবানির জন্য একটা ছাগল কিনে নিয়ে এসো। তখন সাহাবী বাজারে গিয়ে 1 টাকা দিয়ে একটা ছাগল কিনেছে, তাকে 2 টাকায় বিক্রি করেছে বাজারে আর এক মাথায় দিয়ে। আবার 1 টাকা দিয়ে ছাগল কিনেছে, টাকাও ফিরে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল খুশি হয়ে বলছেন বারাকাল্লাহু ফি তিজারাতিকা, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক। খুশি হয়ে গেছেন। তো এটা ডবল দামে বিক্রি ছিল, চলমান বাজার। ওই জন্য জেনে শুনে প্রতারণা না দেয়। না, কোনো কিছু মান্যত মেনে থাকলে কাফারা লাগবে। তাওহীদ তো অবশ্যই, তাওহীদ দিয়েই নাই পড়ানো। তাওহীদ ছাড়া কি আর মূল ভিত্তি আছে? তাওহীদ দিয়ে শুরু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই হলো তাওহীদ। তাওহীদ দিয়ে ইসলাম শুরু। আমার দাদা মারা গেছে, আমার দাদার আগে তারা বলতেছে এই কথা বইলে তারা হচ্ছে দাদার আগে বললে তার না পায় না, এটা কি কোরআনে বলা আছে? আপনারা বোঝান তো দেখি। আমার দাদা মানে রাগেন আর আপনার রাগেন, মানে আপনার ওই ছেলের আগে বাপ মারা গেছে, আরে বাপের আগে ছেলে মারা গেছে, তার ছেলে সন্তানরা নাকি সম্পত্তি পাবে না। জি, বাপ থাকতেই যদি ছেলে মারা যায়, তাহলে ওই ছেলের যেগুলো ছেলে মেয়ে আছে সে তার দাদার জমি পাবে না। এই জন্য তার চাচারা নিয়ে নিচ্ছে। তার চাচারা হলো উপর পর্যায়ের। এখন কিভাবে এই ছেলে মেয়েগুলো কিভাবে দিবে? ওসিয়ত করতে পারে 3 ভাগের 1 ভাগ। দাদা ইচ্ছা করলেও তার ভাগটা দিয়ে দিতে পারে। আমাদের ঘটনায় তাই আছে। আমার বড় বোন মারা গেছে আমার আব্বা বেঁচে থাকতে। তো যখন আমরা আব্বাকে মাটি দিয়ে আসলাম, তখন তো আমাদের নীতি আছে যে আমরা জমি জায়গা ভাগ করবো, তারপরে খাওয়া দাওয়া। আমার আব্বাকে মাটি দিয়ে এসে আমরা জমি জায়গা ভাগ করলাম। তা আমার বড় বোনের যে ছেলে মেয়ে ছিল, ওর মায়ের ভাগটা অনুপাতে যা আছে আমার ভাগনা ভাগ্নিকে আমরা দিয়ে দিলাম। মানে দিতে হবে, বাধ্য নয়। ওরা অসহায় মানুষ, দিয়ে দেওয়াই ভালো হবে। দিলে আপনারা নেকি পাবেন। আমরা দিয়ে দিলাম। আমি জানতে চাইতেছি যে আমি শুনছি যে ইমাম আবু হানিফা বুখারী লিখছেন, ওনার উস্তাদের উস্তাদ ইমাম আবু হানিফা। তো কারটা আমি মাইনে শুনি, ইমাম আবু হানিফা মানবো নাকি বুখারী লিখছেনের কথা মেনে শুনি? বলছে ও ছেলেটা যে ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ হচ্ছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ। তো এখন আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানবো না বুখারী মানবো? আর এই ছেলে তুমি এটা উত্তর তো ওভাবে হলে তোমারটা ভুল হয়ে যাবে। উত্তর সঠিকটা হলো আল্লাহর নবী বললেন যে আমি তো দুনিয়া থেকে চলে গেলাম, 2টা জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। তোমরা যতদিন এই 2টা মেনে চলবে ততদিন ঠিক পথে থাকবে। যদি এই 2টা মেনে না চলো তাহলে ভুল পথে চলে যাবে। এখন তুমি বলতে পারো যে দুনিয়াতে তাহলে তো কোরআন মানতে হবে আর হাদিস মানতে হবে, এখন আর ইমাম বুখারী নয়। ইমাম বুখারীকে মানতে হবে এই কথা নয়। ইমাম বুখারীকে মানবো কেন? হ্যাঁ, তুমি বলো এখন যে সহিহ হাদিস কোনটা? তাহলে কি মানতে হবে? কোরআন আর হাদিস। তাহলে ইমাম বুখারীকে মানতে হবে এই কথা নয়।
বুঝতে পারেনি কথা? ইমাম শাফিকে মানতে হবে কথা নয়, কি মানতে হবে বলো তো? কোরআন এবং সহিহ হাদিস। আমার প্রশ্নটা হচ্ছে যে বুখারী আলাইহিস সালামের উস্তাদ উনি তাহলে উনিও তো রিসার্চ করছেন এই ব্যাপারে, তাহলে উনি কি ভুল? উনি তো ওনার আগে জন্মগ্রহণ করছেন, উনিও তো রিসার্চ করছেন, উনি সঠিক না বুখারী আলাইহিস সালাম সঠিক? আচ্ছা, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আর কেউ কিছু বলবেন? জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। মৃত ব্যক্তিকে আমরা কিভাবে একদম সহি পদ্ধতিতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে কবরস্থ করব? মরার সাথে সাথে সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে পানিতে বড়ইয়ের পাতা দিয়ে পানিটা গরম করে ওকে বাম কাতে রেখে শরীর থেকে কাপড় সরিয়ে দিয়ে পুরো শরীরটা ভিজিয়ে বড়ইয়ের পাতার ওই পানি গরম দেওয়া, তার সাবান দিয়ে গোটা শরীরটাকে ভালো করে ডলে ডলে ধুয়ে ফেলতে হবে হাত দিয়ে 3 বার পুরো শরীর। এ হলো ধোয়া। তারপর ওকে আবার বাম কাতে করে ডান কাত থেকে আগে ধোয়া শুরু করতে হবে। আগে অজু দিতে হবে, নাক কানগুলো একটু যেভাবে অজু করে এইটা ধুয়ে দেওয়া, মুখটা ধুয়ে দেওয়া, নাকে একটু ভিজা আঙ্গুল দেওয়া, মুখে একটু ভিজা আঙ্গুল দেওয়া, পা দুটো ধুয়ে দেওয়া। তারপরে বাম কাতে রাখা, ডান দিক ধুয়ে আবার ডান কাতে রেখে বাম দিক ধুয়ে। এ হলো 3 বার করতে হবে, একটু লম্বা সময় লাগবে। 3 বার করার পরে গাও হাতটা মুছিয়ে দিয়ে 3টা কাপড় বিছাতে হবে, কাফন। 3টা কাপড় বিছিয়ে, 3টাই সমান হলে সমস্যা নেই, ছোটো বড় হলে সমস্যা নেই। লাশটা উঠিয়ে দিয়ে দুদিক থেকে কাপড় উঠিয়ে কাফন করবে, এই পদ্ধতি। কবরস্থ লাশটা নিয়ে যাবে আগে পানা আগে মাথায়, এই হিসাবের দরকার নাই। মানুষ আগে গেল না পিছে গেল এটার দরকার নেই। কবরে রাখলো কখন, আগে না পরে, এগুলোর হিসাব নাই। রাখার সময় বলতে হবে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাথা ঘুরে পশ্চিম দিকে দেওয়া হয়, এটা কি ঠিক? লাশকে কেবলামুখী করতে হবে নয়, গোটা লাশকে ডান কাতে রাখতে হবে। কবরের ওয়ালের সাথে লাগিয়ে দিতে হবে লাশটা। কবরের এক পাশে গোটা লাশটাকে ধরে একদিকে লাগিয়ে দিতে হবে। মানে ডান কাতে শুইতে বলা হয়েছে, ডান কাতে কবরে রাখতে হবে। কবর নামবে কয়জন? প্রয়োজন যা তাই, 2 জন 3 জন কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। না না না, যতজন প্রয়োজন। একটা বাচ্চা ছেলে 3-4 জন নামবে, স্বাস্থ্যবান মানুষ হলে 2 জন ছিল, পরিস্থিতি অনুপাতে যা তাই, 2 জন 1 জন কোনো কথা নেই। বিসমিল্লাহ মিনা খালাকনাকুম বিদাত। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ, শুকরিয়া। হিন্দু যদি কবরের শাস্তি হবে না, হিন্দু যদি মারা যায়, তুমি অত আরো আগে যাও না, আমি তো বললাম হিন্দু। হিন্দু যদি মারা যায় ওই দিক যেতে হবে না, ভালো ধারণা রাখতে হবে, আল্লাহ ভালো জানে। খারাপ মানুষ শুক্রবারে মেরে গেলে জান্নাত পেয়ে যাবে এটা কথা নয়। এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর হিসাবে, যারা জুমার দিন মারা গেলে পাপ থাকলেও আল্লাহ তাকে কি করে দেবেন? মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। জি না, জি, আচ্ছা, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছে, এটা ডাহা মিথ্যা কথা, নগদ মিথ্যা, ধর্ম পাগল হয়ে গেছে। আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের তো আল্লাহ রাসূল তার জন্য ক্ষমা চাওয়ার অনুমতি পাননি। আল্লাহ রাসূল নিজে বললেন আমার মায়ের ক্ষমার জন্য বলি, বলা হবে না। বুখারী মুসলিমের হাদিস। যে আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো।